1949 সালের 26 নভেম্বর ভারত তার লিখিত সংবিধান গ্রহণ করে। এই বছর দেশে সংবিধান গ্রহণের 75তম বর্ষ। এই উপলক্ষে এক বর্ষব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রাজ্যভিত্তিক এই উদযাপন কর্মসূচির সূচনা হবে মঙ্গলবার। 2021 সালে দেশের সংবিধানের জনক বি.আর. আম্বেদকরের 131তম জন্ম শতবার্ষিকীতে দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে 26 নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিকে এবছর সংবিধান গ্রহণের 75তম বর্ষ। এই উপলক্ষে এক বর্ষব্যাপী উদযাপন কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের পক্ষেও সংবিধান দিবস পালনে এক বর্ষব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই বর্ষব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরলেন রাজ্যের আইন সচিব সঞ্জয় ব্যানার্জি। 26 নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং তার ঠিক 2 মাস পর 26 জানুয়ারি 1950 সালে সেটি কার্যকরী হয়। আপনারা হয়তো জানেন, প্রত্যেক বছরই এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করা হয়। ঠিক একইভাবে এবছর সমগ্র দেশে এই দিনটিকে একটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এবছর যেহেতু এটা 75 বছর পূর্তি হতে চলেছে, আমাদের সংবিধান গৃহীত হবার থেকে 75 বছর পূর্ণ হতে চলেছে, সেই জন্য এবছর আগামীকাল থেকে যে কর্মসূচি শুরু হবে সেটা 1 বছর ব্যাপী চলবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার থেকে বিস্তারিত উদযাপন কর্মসূচি প্রত্যেকটি রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল একটি পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এছাড়াও আগামী সারা বছর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে চলবে উদযাপন কর্মসূচি। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের পাঠ করানো হবে সংবিধানের প্রস্তাবনা। এই বিষয়কে দৃষ্টি রেখে আমরা আগামীকাল 26 নভেম্বর একটা মেইন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা হবে উমাকান্ত একাডেমি থেকে সকাল 7টায় পদযাত্রা শুরু হবে এবং সেটা গিয়ে শেষ হবে উজ্জয়ন্ত প্রসাদে। সেখানে প্রস্তাবনা পাঠের মাধ্যমে সেটার সমাপ্তি হবে। 2021 সালের আগে পর্যন্ত 26 নভেম্বর দিনটিকে আইন দিবস হিসেবে পালন করা হচ্ছিল। তাছাড়া আগামী বছর দেশের সংবিধান গ্রহণের 75তম বর্ষপূর্তি। 1949 সালের 26 নভেম্বর সংবিধান গ্রহণের ঠিক 2 মাস আগে 1950 সালের 26 জানুয়ারি দেশের সংবিধান কার্যকরী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।